আমি সেই ম্যাচটার জন্য অপেক্ষা করছি যখন মেসি খেলবে না কোনো একটা ম্যাচে। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বারবার বলি, সে আসলে কি রেসপন্সিবিলিটি নিবে সেটা আমরা দেখার জন্য। এক্স্যাক্টলি, আমি ওটাই বললাম ভাই যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি ব্লকড। জন 2022-এ খেলা ফুটবলারকে এবারও স্কালোনি নিয়ে এসেছেন এবং যখন স্টার্টিং 11 করছেন, ফাকুন্দো মেদিনাকে শুধু দেখছি রেগুলার খেলাচ্ছেন, আলমাডা। বাট সো ফার আমি আসলে আলমাডায় একজন ক্লাসিক উইঙ্গার হিসেবে আমরা আনহেল দি মারিয়াকে দেখে থেকে অভ্যস্ত, তো আলমাডাকে কোনোদিন এই জায়গায় ভালো লাগবে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। এটা মাহাদি আসলে এটা স্বাভাবিকও না। আনহেল দি মারিয়া তার জেনারেশনের সবথেকে আন্ডাররেটেড ফুটবলার, সবচেয়ে আন্ডাররেটেড, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিনি রিয়াল মাদ্রিদের অনেকগুলো ফাইনাল খেলেছে কিন্তু স্কোর করেছে এবং তিনি ফাইনাল খেলেছেন যেখানে গোল করেছেন, কখনো হারে নাই। এবং দীর্ঘ সময় লিওনেল মেসির একদম একনিষ্ঠ জেনারেল ছিলেন, যে মেসি উইনিং পাসগুলো ডি মারিয়ার কাছ থেকে পেয়েছেন এবং রিয়াল মাদ্রিদও একই কাজ করেছেন দীর্ঘ সময়, কিন্তু ওভারশ্যাডোড ছিলেন রিয়াল মাদ্রিদের রোনাল্ডোকে দিয়ে, আর্জেন্টিনায় মেসিকে দিয়ে। আনহেল দি মারিয়ার মতো প্লেয়ার জেনারেশনাল প্লেয়ার, এটা আপনি 20 বছরে একবার পাবেন। সো আলমাদা ইয়াং প্লেয়ার, হি ইজ ট্রাইং, হয়তো একটু সময় লাগবে কারণ একদমই ইয়াং প্লেয়ার, প্রথম বড় টুর্নামেন্ট আই গেস। সো আর আর্জেন্টিনা এই মুহূর্তে নিকো পাস ছাড়া আমি আর তো কাউকে দেখি না। নিকো পাসকে তো আপনি চাইলেও লেফট উইং এ খেলাতে পারবেন না, কোনোতেও খেলেছে নাম্বার 10 পজিশনে। সো লিওনেল মেসি বেসিক্যালি যেই রোলটাতে খেলেন ওটাতে, হ্যাঁ, আপনি লিওনেল মেসির বডি ডাবল হিসেবে তাকে মাঠে নামাইতে পারেন। আর আর্জেন্টিনার আসলে নয়ন ভাই যেটা বললেন যে একই প্লেয়ার খেলাচ্ছে, ওদের আর উপায় নাই, কারণ কোয়ালিটি প্লেয়ার নাই। নিকো গঞ্জালেস চিন্তা করে দেখেছি রুবাইত ভাই, নিকো গঞ্জালেসকে তো বদলি নামায়, কিন্তু অত ইম্প্যাক্টফুল কেউ না। 4-4-2 এর বাইরে গিয়ে 4-3-3 করাই তো মুশকিল হয়ে যাচ্ছে। এবং আপনার যেখানে একটা বাড়তি একটা বোঝা টানতে হচ্ছে লাউতারো মার্টিনেজের মতো। হ্যাঁ রুবাইত ভাই, আপনি লাউতারোকে যেভাবে রেট করছেন, আমি লাস্ট ম্যাচে লাউতারোর ফিজিক্যাল প্রেজেন্স, লাউতারোর মিডফিল্ডে কভার করা, ইনফ্যাক্ট ডিফেন্সে যাওয়া থেকে শুরু করে লিওনেল মেসিকে অনেকটা নির্ভর রাখার কাজ ভাই লাউতারো করেছে। লাউতারোর কাজ গোল করা, হ্যাঁ, এবং ও ওয়ান অন ওয়ান সিচুয়েশন, ওর মতো একটা স্ট্রাইকার ওয়ান অন ওয়ান সিচুয়েশনে যদি এরকম 2022 সে গোল করে নাই। লাউতারো মার্টিনেজকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে কিন্তু অপোনেন্টের ডিফেন্সকে সে কিন্তু বিজি রেখেছে, এক্স্যাক্টলি এই কথাটা প্রেস করেছে অল দ্য টাইম, কিন্তু প্রেসিং এর মধ্যে যেটা ক্যাপাবল সেখানে কিন্তু প্রেস করেছে এবং মেসিকে সে স্পেস করে দিয়েছে, স্পেস বা মেসিকে সে পেছনে রেখেছে, কারণ মেসি তো সেই প্রেসটা করতে পারবে না। এইখান থেকে সে যদি প্রেসিং থেকে একটা দুইটা মেসি বল পায়, সেটাই কিন্তু আমার মনে হয় যে সেই দুটোই পার্থক্য করে দিয়েছে আর্জেন্টিনার। লাউতারোকে যতবারই আপনি বল যাচ্ছে ওর কাছে ডি বক্সে, আর্জেন্টিনার জন্য হি ওয়াজ নট এ স্কোরার মানে অল টাইম। কিন্তু না, দেখেন আমি যেটা বলছি, যেখানে আমার লাউতারোর খেলা নিয়ে আপত্তি, প্রেসিং বা সেটা ডিপলও করছে, আলভারেজ গত বিশ্বকাপে আরো ভালো করেছিল যে ও ডিফেন্স দুইটা প্লেয়ার নিয়ে ডান দিকে চলে যেত, মেসি মাঝখানে জায়গাটা ফাঁকা পেত। লাউতারো সেটা করছেন হয়তো, কিন্তু আপনি ডি বক্সে ওয়ান অন ওয়ান সিচুয়েশনে আপনি 2 ম্যাচে দেখেন লাউতারো কয়টা মিস করছে, যেটা গোল হওয়ার কথা। আই এম সেইং যে লাউতারোর মতো একটা প্লেয়ার যে ইন্টার মিলানের ক্যাপ্টেন, ও কিন্তু সেকেন্ড বা থার্ড স্ট্রাইকার না কোনো দলের না, ওইখানে মানে ইয়াতে সে সিরিয়াতে 22 গোল না 23 গোল করে এসেছে। ও দলকে টানে। আর্জেন্টিনায় হয়ে মানে আমার আসলে কেন আমি আসলে আমার হিগুয়েনের স্মৃতি মনে পড়ে। ও গঞ্জালো হিগুয়েন এসে 2014 ওই আমার মানে একটা ধাক্কা আছে তো মনে হয় যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনালে যদি মেসি আটকে যায়, লাউতারো ওয়ান অন ওয়ান সিচুয়েশনে বল পাইছে, বাইর করতে পারবে না, গড নোজ। ফাইনালটা মনে পড়ে আমার 2014 গঞ্জালো হিগুয়েন নয়ারের সাথে ওয়ান অন ওয়ান, মানে ওই ট্রমা কাটাতে কিন্তু 8 বছর লাগছে আমাদের। মানে অনেস্টলি আর্জেন্টাইন ফ্যান হিসেবে বলছি, লাউতারোকে এই জন্য আমি এখনো ট্রাস্ট করতে পারছি না। নয়ন ভাই যেটা বললেন যে বল প্লে হিসেবে বা প্রেসিং হিসেবে বা এক্সট্রা রানার হিসেবে হি ইজ গুড, বাট অ্যাগেন ওই ওয়ান অন ওয়ান সিচুয়েশন আমি যখন ওটা কল্পনা করি, আই ডোন্ট সি লাউতারো গেটিং থ্রু দ্য গোলকিপার। আমার কাছে আরেকটা একটা মনস্তাত্ত্বিক বিষয় মনে হয় যে লাউতারো মার্টিনেজ কিন্তু লিগে খুবই ভালো পারফরমেন্স করেছে এবং 20টার উপরে গোল করেছে, কিন্তু ন্যাশনাল টিমে সেই রকম কিন্তু আমরা দেখতে পাই না অত অ্যাটাকিং মুড। বা আমার কাছে মনে হয় সে যখন ন্যাশনাল টিমে আসে,
মেসির মতো যখন প্লেয়ার থাকে যে তখন সে চিন্তা করে আমাদের একটা Insecurity তে পড়ে মেসি যায় আছে, নাকি? হ্যাঁ। হ্যাঁ দায়িত্ববোধের জায়গাটা থেকে নিজের অজান্তেই হয়তোবা হয়তোবা। দায়িত্ববোধের জায়গাটা থেকে সে কিন্তু একটু পিছিয়ে থাকে। Okay. আপনি দেখেন টু ডিফারেন্ট ক্যারেক্টার, যে লিগে সে এইখানে পারফর্ম করছে বাট ন্যাশনাল টিমে সে হয়তো প্রেস করছে বা টেকটিক্যাল অনুযায়ী সব কোচের অনুযায়ী সে Again, কাজ করছে কিন্তু বাট স্কোর করতে পারছে না। ওই হিগুয়েন কেস না, ভাই, আমি ভয়ে আছি মাদি। আমি সেই ম্যাচটার জন্য অপেক্ষা করছি যখন মেসি খেলবে না কোনো একটা ম্যাচে, Exactly, আমি এই এবং কথাটাই সে বারবার বলি। সে আসলে কি দায়িত্বটা নিবে। রেসপন্সিবিলিটি নিবে হ্যাঁ। সেটা আমরা দেখার জন্য এক্স্যাক্টলি আমি ওটাই বললাম ভাই, যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি ব্লক, ধরেন ও ডিফেন্সের একটা পাস বের করলো, 1-on-1 সিচুয়েশন লাউতারো গোলকিপারের এগেইনস্টে, আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো, আমি এজন্য ওকে নিয়ে ডাউট করি। আমি জানি না লিওনেল মেসি ওখানে যদি হুলিয়ান আলভারেজ থাকে, হ্যাঁ। আই উইল ট্রাস্ট হিম ব্লাইন্ডলি। ওকে, হ্যাঁ। হুলিয়ান আলভারেজ আপনার হাতে সেই অপশন আছে, তারপর Right. লাউটারোকে দিয়ে কেন শুরু করানো হয়? বিকজ এখন আমরা জুলিয়ানো সিমিওনের খেলাই দেখি নাই। জুলিয়ানো সিমিওনো একটা ভালো অপশন। ভালো আসলে option. আলমাদাকে নিয়ে আমি এত চিন্তা করি কেন, জুলিয়ানো সিমিওনো Exactly. এখনো আছে, সো অপশন আছে। না, maybe. নেক্সট ম্যাচে আমার কাছে মনে হয় যে কোচ খেলাবে জর্ডান এগেইনস্ট অনেক চেঞ্জ দেখবে, অনেকগুলো চেঞ্জ মানে রাউন্ড অফ 32 Right. কনফার্ম করেছে, সেখানে কারণ হচ্ছে লম্বা তাকে সময় পার করতে হবে এবং যেহেতু টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার, সেখানে আরো অনেকগুলো ম্যাচ খেলতে হবে। সো ওভার মানে ওয়ার্কলোড কমাইতেই হবে। এখানে কিছু নতুন প্লেয়ার না হলে সে বুঝতে পারবে আসলে যে টিম কম্বিনেশন কে কতক্ষণ ভালো বা বেটার ফুটবল আমরা পাবো। সো এই কাটাচেরা মনে হয় কোচ করবেন নেক্সট।